গ্রামের বাড়িতে আসলে আলাদা করে আনন্দ খুঁজতে হয় না, চারপাশে একটু চোখ রাখলেই এমন কিছু না কিছু পাওয়া যায় যেটা নিয়ে দিব্যি একটা সুন্দর সময় কাটিয়ে দেওয়া যায়। আর আজকে আনন্দের কারণ হয়ে গেল বাড়ির গাছের টাটকা কামরাঙ্গা। গাছে কামরাঙ্গাগুলো ঝুলতে দেখে মনে হলো এগুলো শুধু গাছেই ঝুলিয়ে রাখলে তো হবে না, এগুলোর একটা সুন্দর ব্যবস্থা করা দরকার। তাই আর দেরি না করে গাছ থেকে কয়েকটা কামরাঙ্গা পেরে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একদম গ্রামের বাড়ি ছোট্ট একটা আনন্দের মুহূর্ত নিয়ে। বাড়ির গাছ থেকে কামরাঙ্গা পারলাম, তারপর ফুফু আর বাইজির সঙ্গে বসে গল্প করতে করতে কামরাঙ্গা মাখানোর আয়োজন করলাম। কামরাঙ্গাগুলো নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। গ্রামের গাছের ফল বলে কথা, ময়লা ধুলো তো থাকতেই পারে, তাই আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর শুরু হলো কামরাঙ্গা কাটার পালা। আর কামরাঙ্গা কাটতে বসলে কি শুধু চুপচাপ বসে থাকা যায়? ফুফু আর বাইজি পাশে ছিল, তাই কামরাঙ্গা কাটার চেয়েই গল্প বেশি হচ্ছিল। একজন একটা কথা বলছে আর একজন তার উত্তর দিচ্ছে, তারপর সেই কথা থেকে আবার নতুন গল্প। এভাবেই চলতে থাকলো আমাদের আড্ডা। গ্রামের বাড়িতে আসলে এই জিনিসটাই আমরা সবচেয়ে ভালো লাগে, কাজ যতই ছোট হোক পাশে আপন মানুষগুলো থাকলে সেই কাজটা আনন্দের হয়ে যায়। এদিকে আমি কামরাঙ্গা কাটছি আর মনে মনে ভাবছি আজকে কিন্তু কামরাঙ্গা মাখা না খেয়ে এখান থেকে ওঠা যাবে না। কামরাঙ্গাগুলো সুন্দর করে কেটে নেওয়ার পর এবার মাখানোর পালা। প্রথমে পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ, এবার দিয়ে দিলাম তেঁতুল। আর তেঁতুলটা দেওয়ার পর থেকেই কিন্তু আসল মজাটা শুরু। এরপর স্বাদমতো লবণ আর চিনি এবং সবকিছু একসঙ্গে মাখাতে শুরু করলাম। টক ঝাল মিষ্টি তিনটা যখন স্বাদ একসঙ্গে মিশে যায় তখন কামরাঙ্গা মাখার মজাটাই আলাদা হয়ে যায়। আর একটা কথা কিন্তু সত্যি, কামরাঙ্গা যত বেশি মাখাবেন তত বেশি মজা। তাই আমি কোনো তাড়াহুড়ো না করে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে পেঁয়াজ, মরিচ, তেঁতুল, লবণ আর চিনির স্বাদ প্রতিটা কামরাঙ্গার সঙ্গে ভালোভাবে মিশে যায়। জীবনে আসলে বড় বড় আনন্দের পাশাপাশি এই ছোট ছোট আনন্দগুলো খুব দরকার। একটা বিকেল, বাড়ির গাছের কামরাঙ্গা, ফুফুর সঙ্গে গল্প, বাইজির সঙ্গে হাসাহাসি। তাই আজকের এই ছোট ছোট মুহূর্তটাও ক্যামেরায় ধরে রাখলাম। জানি না সামনে কত ব্যস্ততা আসবে, কত সময় বদলে যাবে, কিন্তু আজকের এই হাসি, এই গল্প আর গ্রামের বাড়ির সুন্দর সময়গুলো অন্তত ভিডিওর মধ্যে থেকে যাবে। এটাই আমার লাইফ উইথ তামান্না। খুব সাধারণ জীবনের খুব সাধারণ কিছু মুহূর্ত, যেখানে কখনো গাছের ফল নিয়ে আনন্দ, কখনো মানুষের সঙ্গে গল্প, আবার কখনো এক বাটি কামরাঙ্গা মাখাই হয়ে যাবে পুরো দিনের আনন্দ। তাই আর বেশি কথা না বাড়িয়ে এখানেই আজকের মতো ভিডিও শেষ করলাম। আবারও দেখা হবে আমার জীবনের নতুন গল্প নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।